আল্লাহর বান্দা নবীর দরবারে বসে বসে বলতে লাগলো, নবীজি মদিনার জমিনে একটা বিরাট সুন্দরী নারী মারা গেল। আমি খবর পেয়ে আমি জানাজায় শরীক হলাম। জানাজায় শরীক হওয়ার বাদে আমি নামাজ জানাজার পড়ে লাশের পিছনে পিছনে চলতে লাগলাম। নবীজি আমি লাশের পিছন পিছন গিয়ে যখন দাঁড়িয়ে গেলাম কবরস্থানে, মাটি দিয়ে সবাই চলে গেল, আমি কবরটা দেখে আমি চলে আসলাম। আমি বাড়ি আসার বাদে আমি অপেক্ষা করতে রয়েছি, আরে আল্লাহর নবী গো কখন দিনের আলোটা নিভে যাবে, রাতের অন্ধকার কখন আসবে, আমি একটুখানি যাব কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করব। ও নবীজি আস্তে আস্তে করে দিনের আলোটা যখনই নিভে গেল, আমি হেঁটে হেঁটে গিয়ে আলোটা নিয়ে ওই কবরের পাশে আলোটা রেখে আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। নবীজি কবরের মাটিটা সরিয়ে দিয়ে আমি মাটিটা সরিয়ে দিয়ে কবরের ভিতরে নেমে পড়েছি। কাফনখানা খোলা হয়ে গেল, এবারে আমি উঠে চলে আসব। হঠাৎ করে কে যেন আমারে ডাকে, ও আল্লাহর বান্দা, ও যুবক ছেলে রে, একবার শোনো, এত সুন্দর নারী জীবনে তুমি দেখোনি রে, একবার তুমি দেখে নাও। এ সুযোগটা হাতছাড়া করো না, এ সুযোগ তুমি হাতছাড়া করো না। যুবক রে, এই নারীটা আর ডাকাডাকি করতে পারবে না, আর চেল্লা চেল্লে করতে পারবে না, আর পালিয়ে যেতে পারবে না। ও যুবক তুমি একবার দেখে নাও। ও নবীজি গো, আমি দেখি এত সুন্দরী নারী জীবনে আমি দেখি নাই। শয়তান পিছনে লেগে গেল, আমি বাজে কাজে নেমে পড়েছি। নবী গো আমি উঠে চলে আসব। এবার মেয়েটি আমাকে ডাক দিল, ওরে যুবক রে, এত বড় বাজে কাজ করলে, এই কবরবাসীর সামনে আমার উলঙ্গ করে দিলে, আজকের দিনে তোমার আমি বলি আল্লাহর দরবারে তোমার দাঁড় করাবো, আল্লাহর দরবারের কৈফিয়ত নেব। নবীজি গো যেই না বলেছে আমার অন্তরে এমন ভয় লেগে গেল। আল্লাহর নবী গো, আমি কবর থেকে যাহাই করে আমি উঠে চলে এসেছি। আমি বাড়ি গেলাম না, আমি বাড়ি না গিয়ে আমি রাস্তার ধারে বসে বসে খালি কাঁদি। ও নবী গো, আমার গুনাহ মাফ হবে না, আমার আর ক্ষমা হবে না। এই বড় চিন্তা করতে করতে আমার চোখ থেকে পানি আসে। নবী গো, আল্লাহর নবীর দরবারে যেই না বলেছেন কথাগুলো, আমার নবীজি এত রাগা রেগে গেছেন। আব্বারে, আমার দয়ার নবীর আরে চেহারা খানা অন্যরকম হয়ে গেল রাগে। আল্লাহর নবীর চেহারা অন্যরকম যেই হয়ে গেল, ওই যুবকটি ভয়তে পালিয়ে গেল। নবীজি রেগে গেছেন গো, আমার নবীর দরবারে আর তাকা যাবে না। এই না মনে করে ওই যুবকটি পালিয়ে চলে গেল। ও মুমিন মুসলমানেরা, ভাইদানেরা রে, আরে কাঁদতে কাঁদতে ওখান থেকে গিয়ে একটা পাহাড়ের উপর উঠে গেল। পাহাড়ের উপর উঠে গিয়ে আল্লাহু আকবার বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। সেজদায় গিয়ে
কাঁদে আর বলে আল্লাহ গো আমার কি মাফ হবে না গো আল্লাহ আমার কি নেবে না আল্লাহ ও আল্লাহ আমার কি ক্ষমা হবে না আমার কি মাফ হবে না আমি নবীর দরবারে গেলাম ওখান থেকেও পালিয়ে চলে এলাম আল্লাহ আমার কেউ নেয় না গো আল্লাহ আমার কেউ জায়গা দেয় না গো এই বলে বলে বাবা কাঁদে আমার দয়া আরে মায়া মাবুদ আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ গো থাকতে পারলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দয়া করে আল্লাহ গো সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাক দিল জিবরাইল রে ও জিবরাইল রে তাড়াতাড়ি চলে যাও জিবরাইল আর দেরি না করে আমার নবীর দরবারে গিয়ে একবার একটুখানি খবর দিয়ে দাও ও জিবরাইল রে দেখো দেখো কেমন করে আমার বান্দা কাঁদতে রয়েছে গো চোখের পানি ছেড়ে 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 গো চোখের পানি ছেড়ে ছেড়ে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাটার আমি ক্ষমা করে দিলাম আমার নবী যেন ওই বান্দার মাফ করে দেয় একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এ নারায়ে তাকবীর সবাই বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান কাল থাকি নবী গো আমার শিয়ারে আমার মওতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা আব্বা আজ আমি কথা রাখতে চাই আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ বলে বান্দা পা ফসকে গিয়েছে উঁচু খালায় পা পড়ে গেছে কোনো চিন্তা নাই আয় আয় আমার কাছে আমি তোর নেব আমার কাছে তওবা করে নে এই তওবাটা আমার আল্লাহ বড় পছন্দ করেন তওবাকারী বান্দাকে গুনাহ করার পরে যে বান্দা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক ওই বান্দাটাকে বড় পছন্দ করে নেন বেগুনাহ মাসুম করে দুনিয়াতে তার ছেড়ে দেন আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আব্বা আসুন আমি কথা বলতে 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 আমি কিছুটা এগিয়ে গিয়েছি আমি এখন বলবো আমার মা বোনেরা অনেকে এই মাহফিলে এসেছেন আমি মা বোনদের সম্পর্কে হালকা করে একটুখানি ওয়াজ করে রেখে দিয়ে যাব আমার মা বোনেরা আরে মাগরিব থেকে এ পর্যন্ত বসে আছেন রাত 12টা বেজে গেল আমার মা বোনেরা মনে মনে চিন্তা ভাবনা করছেন না আমার খোকা ভাই হয়তো কিছু দিয়ে যাবেন আমাদের কে কি দিয়েছেন আমার মা বোনদের জন্য আমি জানি না আমি এসেছি আমার মা বোনদের জন্য হালকা করে একটুখানি দিয়ে যাই মা তোমাদের হালকা করে দেব তোমরা একটুখানি শোনো ধৈর্য ধরে বসে আছো আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দেবেন আল্লাহ তোমাদের কবুল করে নেবেন তবে আব্বা কিছু মেয়েরা আছে স্বামীরা কিছু মনে করে না স্বামীর সঙ্গে এরা অ্যাকশন জুড়ে দেয় অ্যাকশন আব্বা এরা মারামারিও করতে এরা বাদ দেয় না আব্বা জান ভাইজান আমার হাসরের মাঠে মা তোমরা একটুখানি খেয়াল করে শুনে নাও হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করে দেবেন আব্বারে ওই হাসরের মাঠে আরে
স্বামী স্ত্রীকে কি করা হবে? আরে যদি কোন স্বামী জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেল, বেহেশতে চলে যাবে, আব্বারে এর ফয়সালা হয়ে গেছে, এ জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই স্বামী যখন জান্নাতে যাবে মারে, ওই স্বামী ডেকে ডেকে বলবে, আল্লাহ গো আমার বিবি কোথায় গেল? আমার বিবির নানি আমি জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিবির না নিয়ে জান্নাতে যাবে না, স্বামী বলবে, আল্লাহ বলবে তোমারটা তুমি দেখো, তোমারটা তুমি দেখো। তুমি জান্নাতে যাবে, তোমারটা তুমি দেখো। আল্লাহ দরবারে কাঁদবে, বলবে মাওলা মাবুদ আল্লাহ গো ও রব্বুল আলামিন, আমি জান্নাতে যাব যে বিবির সঙ্গে আমি 60 বছর কাটালাম, 70 বছর এক বালিশে মাথা দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আরে সারাটা জীবন পার করে দিয়েছি, ওই বিবির কেমন করে রেখে দিয়ে আমি যাব? ও আল্লাহ গো, ও মাওলা গো, একবার একটুকে নিয়ে আমার বিবির আমার সঙ্গে দাও, আমরা দুইজন আল্লাহ আপনার জান্নাতে থাকতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা রে, কোথায় আছো তোমরা? একবার একটু যাও, যাও খুঁজে খুঁজে দেখো আমার বান্দা কেমন করে কাঁদে, আমার বান্দা কেমন করে আমার কাছে দাবি রাখে। এত কষ্ট করে নামাজ পড়েছে, এত কষ্ট করে ফজরের নামাজ আদায় করেছে আমার বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাটার জান্নাতে দেব। আমার বান্দা একা যেতে চায় না, নিজের বিবির নিয়ে তারপরে জান্নাতে যেতে চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলাম, ফেরেশতারা যাও, ও ফেরেশতারা রে, ওর বিবির খুঁজে খুঁজে বার করো, ওর বিবির খুঁজে খুঁজে বার করে স্বামী স্ত্রী একসঙ্গে দুইজনা জান্নাতে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে যাবে, সেই স্বামীরে তোমরা কেমন করে বেয়াদবি করো স্বামীর সঙ্গে? কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? হ্যাঁ, কিছু মহিলা আছে স্বামীর কিছু মনেই করে না। কথা বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, যদি কিছু বলেছে খালি ফোন করবে, আব্বা এ যন্ত্র ভালো না, এ যন্ত্র ভালো না, স্বামীরে বলো যন্ত্র। আর বিরাট শিক্ষিত যারা, শিক্ষিত বলছি, ট্রেনের ভিতর বাসের ভিতর আলোচনা করে, স্বামীরে স্বামী বলেও ডাকে না, লজ্জা লাগে, স্বামীর সম্মান দিতে চায় না, বলে বলে ওর কথা বলে বলে ও বাড়িতে রয়েছে, ও বাড়িতে রয়েছে, আর মোটামুটি ওর ওই শ্বশুর বাড়ি যেখানে, ওখানে ওখানে আমার অফিসটা, আমার অফিসটা ওর শ্বশুর বাড়ি যেখানে, মানে আমার শ্বশুর বাড়ি যেখানে, ওখানে আমার ওর শ্বশুর বাড়ি। হ্যাঁ, ওর স্বামীর কি সম্মান দিচ্ছে, ওর ডাক। আমি বলি আল্লাহ, ট্রেনের ভিতর বাসের ভিতর দেখেছি, কি লজ্জা, কি শরম, স্বামীর কি সম্মান দিচ্ছে, স্বামীকে ও ছাড়ার কথা বলে না, ওর করে। আব্বা, এই হলো বিবির ব্যবহার। তবে আমি বলবো ভাঙড় থানার এলাকায়, এই ঘটকপুকুর ভাঙড় থানার এলাকা যথেষ্ট আমার মা বোনেরা ভালো, এরা স্বামীর সম্মান দেয়, স্বামীর সঙ্গে এরা ভালোভাবে চলাফেরা করে। মা, তোমাদেরকে আমি বলছি, আল্লাহ তোমাদের ভালো করবে। আরে হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো, কার সঙ্গে বিয়ে হচ্ছে জোরে বলুন? হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। আলী কি বড় লোক ছিল না গরিব মানুষ ছিল? আপনারা জোরে বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরিব, একটা ঘরও ভালো ছিল না, তবুও তার সঙ্গে আমার নবীজি বিয়ে দিলেন। কেন বিয়ে দেওয়ার কারণ হলো আল্লাহ রাজি হয়েছে ওই বিয়েতে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে রাজি হয়েছে জোরে বলুন?
আল্লাহ রাজি হয়েছে। গরিব বলে ঘৃণা করো না, স্বামী তোমার গরিব, স্বামী তোমরা মনে করছো যে পায়ের নিচেই রাখবে, তাহলে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বিয়ে দিলেন বাবা, ফাতেমার ডেকে বলেন মাগো আমি তোমার হাতে দিলাম আমার আরে আলীকে। এই আলীকে জানো ফাতেমা, ও মা ফাতেমা রে তুমি আমার বেটি, তোমার অনেক সম্মান মাগো, তবে একটা কথা তোমার আমি বলি মারে, এই ফাতেমার কথা তোমার একটুকে ফাতেমা তুমি শোনো। এই আলীকে জানো, আলী হলো সব থেকে আগে যিনি বেটা ছেলের ভিতরে পুরুষদের ভিতরে যে কলমা পড়েছিল, আমার হাতে হাত রেখেছিল, আমার কথা মেনে নিয়েছিল, হযরতে আলী হলো। এই আলীর সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি মা। ও মা ফাতেমা গো, আলী হতে পারে গরিব, আলী হতে পারে গরিব, আলীর তুমি ঘৃণা করবে না, আলীর তুমি অসম্মান করবে না, আলীর তুমি সম্মান দেবে। ও মা ফাতেমা গো একবার একটুখানি শোনো শোনো, এই আলী হলো তোমার জন্য জান্নাত, আলী হলো তোমার জন্য জাহান্নাম, আলী হলো তোমার জন্য জাহান্নাম, তা না হলে আলী হবে তোমার জন্য জান্নাত। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আলী নবীজি কি বলছেন ফাতেমার, ফাতেমা তুমি আমার বেটি বলে অহংকার করবে না, আমি নবীর বেটি, অহংকার যেন করতে যেও না, আমি আলীকে তোমার সঙ্গে বিয়ে দিলাম, তবে একটা কথা শোনো, আলী হবে জাহান্নাম তোমার জন্য, তা না হলে তোমার জন্য জান্নাত হয়ে যাবে। তার মানে আলীকে দিয়ে লক্ষ্য করে বলতে চাচ্ছি মা, আমাদেরও স্বামী, যাদের যাদের স্বামী আছে তাদের জন্য হয় জান্নাত, তা না হলে জাহান্নাম। স্বামীরা জান্নাত জাহান্নাম হতে পারে, স্বামীর খেদমত করলে জান্নাতে যেতে পারবে, স্বামীর খেদমত যদি না করো তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কি হবে ঠিকানা জোরে বলুন। আব্বা দোয়া কর দেবো, রাত 12টা পার করে দিছি, দোয়া কর দি, দাঁড়িয়ে বলবো, চুপ করো, কিছু বলো না, এরকম করে বললে ভালো লাগে। আমি জিজ্ঞেস করছি তো বলবে তো, বলুন কি সুবহানাল্লাহ একটু বলো, আলহামদুলিল্লাহ বলো, এই কথাটা বলো একটুখানি। না কমিটির বলি না একটু চা পানি দিতে, তাও দেয় না, মন খারাপ করে বসে থাকলে ভালো লাগে বলতে, বুঝতে না, একটু সুবহানাল্লাহ বলো দেন, সুবহানাল্লাহ, হ্যাঁ একটুখানি বলো দেন দেখি, মনটা একটু ভালো, অত মন খারাপ করে থাকলে ভালো, পানা পুকুর জায়গায় এসে আর এরকম করে থাকলে হয়। আব্বা ঠান্ডার সময় বলে একটুখানি কষ্ট হচ্ছে মনে হচ্ছে নাকি, একটু জোরে জোরে একবার দরুদ আল্লাহুম্মা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ এই রিয়াতুল পরে কি সুন্দর বলছে বাবা, ও আলা আলে আব্বা। আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো হযরতে আলীর সঙ্গে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মস্ত বড় একজন সাহাবী ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষদের ব্যবহার কেমন হয় বলুন দেনি? এই যে গাছে ফল হয় ও গাছ ডাল নুয়ে যায় না ডাল উপরে উঠে থাকে? জোরে বলুন।
ডাল নুয়ে যায়। এদের ব্যবহার এরকম নম্র হয়, ভদ্র হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নম্র, ভদ্র, জ্ঞানী মানুষ বলে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কিছু কিছু আছে জ্ঞান নেই, কিচ্ছু নেই, বুঝতে পারছেন না? ব্যবহার কি জানেন? সিগারেট ধরাবে, হেঁটে হেঁটে যাবে রাস্তায়, দিয়ে বাপ যাচ্ছে, চাচা যাচ্ছে, গ্রামের মাস্টার যাচ্ছে, ডাক্তার যাচ্ছে, মাওলানা সাহেব, হাজি সাহেব দেখার দরকার নেই, খাড়িয়ে আর সিগারেট নিয়ে টানছে, বুঝতে পারছেন না? ও তার মানে কি? ও গাছে ফল নেই, ওর ভিতরে মাল নেই, তাই ও মাথা উঁচু করে যাচ্ছে। আর জ্ঞানী ছেলে, একটা শিক্ষিত ছেলে যাবে, ভদ্র ছেলে যাবে, মাথা নিচু করে হেঁটে হেঁটে যাবে, দেখবেন এ গাছে ফল আছে, ভিতরে মাল আছে, এ নম্র ভদ্র হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে জ্ঞান ছিল, নম্র ভদ্র মানুষ ছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরে ফাতেমার বিয়ে হবে, ফাতেমার বিয়ের জন্য কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক এই রকম ছেলেরা, তারা গিয়ে ফাতেমার বিয়ে করবে বলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফের সুবহানাল্লাহ কমে যাচ্ছে কেন ভাই? আব্বা চুমে গেলে কিন্তু আমি দোয়া করে দেব, একটুখানি জোরে বলতে হবে। আমি একটু বলছি, আপনারা একটুখানি বলেন, তবে ভালো লাগবে। রাত 12টা বেজে গেছে, তা কি হয়েছে? আরে বাবা, কত জায়গায় সারা রাত সভা হয়, ঠিক না বেটি? আরে আর আধ ঘন্টা হোক না, 20 মিনিট হোক না, তাই হোক। আল্লাহর নবীর বেটি ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে। সব লক্ষ লক্ষ টাকার মালিক, বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় টাকাওয়ালা, বড় বড় ধনী মানুষরা, আরে সবাই লাইন দিল ফাতেমার বিয়ে করব বলে। আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কোটি টাকার মালিক নয়, কোটি টাকার মালিক তো দূরের কথা, আব্বারে এত গরিব আলী ছিলেন, এত গরিব ছিলেন হযরত আলী। ফাতেমার সঙ্গে বিয়ে হবে, দেনমোহরের টাকা পর্যন্ত ছিল না। কিসের টাকা ছিল না? জোরে বলুন, আরো জোরে বলুন। দেনমোহর এখন দিচ্ছে, দেনমোহর পর্যন্ত যেটা বাঁধলো, বিয়ে হয়ে গেল, আল্লাহ 3000 1 টাকা, 5000 1 টাকা, 6000 1 টাকা দেনমোহর দেয় না। ওই বেঁধে দিয়েছে, ওই বাঁধা রয়েছে, বেঁধে দিয়েছে, বাঁধা রয়েছে, আর বাঁধন খোলে না। আর দেনমোহরের বাঁধন খোলে না। কখন খুলছে? মানুষ মারা গেল, খাটিয়া সামনে ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে, এসে বলছে আমার সে দেনমোহরের টাকাটা দেওয়া হয়নি, একটুখানি বলে দেয়। আচ্ছা আব্বা, এখন তো মারা গিয়েছে, জানাজার নামাজ হবে, এখন দেনমোহরের টাকা বললে ওই দেনমোহর আদায় হয়? বলুন, হলো? এখনো হ্যাঁ বলছে, আমি আদায় করে দিলাম, কি আমি ক্ষমা করে দিলাম। যদি না বলে ক্ষমা করিনি, তুমি কোথায় যাবে, কি করে বুঝবে? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আপনার কথা আপনি বললেন না, না হয় বললেন। আপনার বিবি যদি বলেন না আমি ক্ষমা করব না, উপায় কি? কি উপায়? জাহান্নামের আগুনে জ্বলতে হবে তোমার। চালাকি মারার জায়গা খুঁজে পায় না, দেনমোহরের টাকা দেয়নি, ওর বিবি মারাও পর্যন্ত গেল, আছে কিছু। এগুলো জেনাকারের খাতায় নাম উঠে যাবে। কি খাতায় নাম উঠবে জোরে বলুন? জেনাকারের খাতায় নাম উঠবে। বিয়ে করেছো, তারপরেও তোমার এমন গুনাহ হবে, শক্ত পাপ হবে, জেনা করার মতন গুনাহ হবে। দেনমোহরের টাকাটা দিতে পারো না? হ্যাঁ, বড় বড় জমিদারি, চশমা চকিতে ঘোরা, মোটরসাইকেলে ফটফট ফটফট করে ঘুরছে, আর দেনমোহরের টাকা দেয়। মরে যাচ্ছে বিবি, খাটিয়া সামনে বলছে আমার দেনমোহরটা আদায় করে দাও। চালাকি মারছে যেন সব। জলসা শোনা লাভ কোথায় জানেন? জলসা দেওয়া লাভ, জলসা শোনা লাভ। প্রত্যেকটা মাওলানা উঠবে, এক একটা নতুন নতুন কথা বলবে, এটা আপনাদের উপকার আসবে কি আসবে না জোরে বলুন। এতে লাভ, লাভ আর লাভ, লাভ ছাড়া লস নয়। আমি যেটা বুঝি,
কি ভাই, যত বক্তা উঠবে তত কথা বলবে, একটা কথা তো উপকার হবে, একটা বক্তার একটা কথা উপকার হবে, ওটাই আপনার নাজাতের একটা রাস্তা বনে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিনমোহরের টাকা দিতে চায় না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, দিনমোহরের টাকা পর্যন্ত বাড়িতে নাই, কাছে নাই, বিয়ে করবে কি? আহা আব্বা, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার ভাই জানেরা গো, ও মুমিন মুসলমানেরা, হযরতে আলী বাবা এত গরীব, বিয়ে দেবে কি করে? আমার নবীর দরবারে লাইন দিয়েছে, ফাতেমার বিয়ে করবে, কোটি কোটি টাকার মালিক লাভবারে ব্যবসায়ীরা, বড় বড় টাকাওয়ালা ধনীওয়ালা মানুষেরা সবাই ফাতেমার বিয়ে করবে বলে দাঁড়িয়ে গেল। ও ভাইরা বাবাজিরা রে, ওরে মুমিন মুসলমানেরা রে, হযরতে আপনার কিনা নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও একজন নবীর জামাই। উসমান গনি ডেকে বলে, আলী তুমি একবার যাও নবীর দরবারে, একবার গিয়ে বলো। উসমান বলে, আলী তুমি একবার যাও ফাতেমার বিয়ের জন্য গিয়ে বলো। হযরতে আলী বলে, ভাই রে, ওরে ভাই রে, আমি বড় গরিব মানুষ, আমি কোথায় যাব? সবাই ধনী লোকেরা যেখানে লাইন দেয়, আমার দেনমোহরের টাকা নাই, আমার কেমন করে ফাতেমার আমার সঙ্গে বিয়ে দেবে? আমারে মুমিন মুসলমানেরা রে, আরে আমার আল্লাহ যেখানে রাজি, क्या करेगा काजी? জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা আল্লাহ রাজি তো সব চুপ মেরে যেতে হবে। আব্বা ফাতেমার বিয়ে হবে, সবাই লাইনে লাইন দিয়েছে। আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার কিনা যায় লাজুক মানুষ, জ্ঞানী মানুষ, বলতে গিয়ে বলে না, আবার সরে যায়, বলতে গিয়ে বলেন না, আবার পালিয়ে চলে যায়। আব্বা এরকম করতে করতে এক তারিখে বলেই ফেলেছেন হযরতে আলী, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহ ডেকে বলে দিলেন, ও জিবরাইল চলে যাও, দেরি করো না, একটু তাড়াতাড়ি গিয়ে একটু খবর খানা দিয়ে দাও। জিবরাইল আমার নবীর কানে আওয়াজ দিয়ে দাও, আমার নবীর কাছে আওয়াজ খানা পৌঁছে দাও, আমার নবীজি যেন আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দেয়, আমি আল্লাহ এই বিয়েতে রাজি। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলী রে, আরে তুমি তো এসেছো, কিন্তু তোমার আগে অনেক ছেলেরা এসেছে, সবাই লাইনে লাইন দিয়ে রয়েছে। ও বাবা আলী, তবে একবার শোনো, ওদের সঙ্গে একটা পরামর্শ করতে হবে, ওদের তো কিছু বলা হয়নি, সবাই তো লাইনে রয়েছে। আহারে দেখা যাক কি করা যায়। বাবা আলী সবাই রয়েছে এক জায়গায়, হযরত আলীও রয়েছেন সেখানে। ডাক দিলেন, ভারে ও আল্লাহর বান্দারা রে, একবার তোমরা খেয়াল করে শুনে নাও, আমি একটা লটারি সিস্টেম করব। কি সিস্টেম করবে? লটারি সিস্টেম হবে, বিয়ের জন্য লটারি হবে। আর একটুখানি বলি, সবাই রাজি আছেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাহ, বেশ জোরে হচ্ছে তো, এখন তো আর ভোল্টেজ বেড়েছে, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এ নারায়ে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আব্বা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবেন, আল্লাহ রাজি, কিন্তু নবীর কানে খবর তো পৌঁছে গেছে। কিন্তু আল্লাহর নবী কি বলছেন, বাবা আলী এটা লটারি সিস্টেম না করলে কি করে হবে? সবার একটুখানি বলেছিলাম, যারা যারা বিয়ের জন্য বলেছে আমি তাদের তো মানা করিনি, এখনো বারণ করিনি। এখন তাহলে কি করা হবে, কি সিস্টেমে করা হবে? আমি নবী একটা চিন্তা ভাবনা নিয়েছি, লটারি সিস্টেম করব। কি সিস্টেম করব জোরে বলুন? বিয়ে হবে ফাতেমার, লটারি হচ্ছে। দেখেন মেয়ের বিয়ে করব বলে লাইন দিচ্ছে, আর আমাদের বাপ বিয়ে হয় না। ফর্সা মেয়ে কি সুন্দরী দেখতে, হয় না কেন? কেন আমরা কোথায় লাইন দেবো? আমাদের পিছনে ছেলেরা লাইন দেবে কোথায়? মেয়ের আগে থেকে সিনেমা হলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুঝেছেন? ছেলেরা লাইন দেবে তো বিয়ের জন্য, যে মেয়ের জন্য, সেই মেয়ে আগে গে সিনেমা হলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হয় হয় আব্বা কি মুশকিল, থাকার জায়গা কোথায়, থাকছি কোথায়? আল্লাহ নবীর বেটি আর বিয়ে হচ্ছে। এখন আর আব্বা মার দেখতে হয় না যে ওখানে বিয়ে দেবো, আর দেখার সময় দেয় না। এরা কি করছে এখনকার কিছু মেয়ে, আব্বা এরা আগে থেকে কন্টাক্ট করে নিয়ে রেখে দিচ্ছে। কন্টাক্ট করে এই মোবাইল উঠেছে, কি যন্ত্র কাটে বাপ, ফোনে সব কন্টাক্ট করে নিচ্ছে আগে থেকে। সব কমপ্লিট, সব কাগজপত্র কমপ্লিট করে রেখে দিচ্ছে। আব্বা জান ভাইজান আমার, আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় গরীব আব্বা, এখন লটারি সিস্টেম করা হবে। কি লটারি সিস্টেমটা, কি সিস্টেম? আব্বা জান ভাইজান, ওরে আমার মোমেন মুসলমানেরা, ও জানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, আমার বিশ্ব নবীজি গো বলে দিলেন তোমরা শোনো, সবাই এখানে হাজির রয়েছো, আমি একটুখানি বিশ্ব নবী বলি গো, তোমাদের জন্য লটারি সিস্টেম করছি। লটারি সিস্টেমটা হলো এই, কে পারবে বলো, দেখবো আমার আল্লাহর কোরআন শরীফটা প্রথম থেকে শুরু করে দেবে। এক খতম কোরআন শরীফ পড়বে কে? যে আগে কোরআন শরীফ খতম করবে, আমি নবী ফাতেমার সঙ্গে তার বিবাহ দেব। একবার ধরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমার সঙ্গে বিয়ে হবে, দেখে নিচ্ছে নবীজি, আগে ট্রাই করে নিচ্ছে কোরআন শরীফকে আগে খতম করতে পারে। আমাদের ছেলেদের যখন বিয়ে হয় বলে কোরআন শরীফ খতম করবে, কোরআন শরীফ খতম করেছো, কোরআন শরীফ পড়তে পেরেছো? ও জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে চাকরি করে? যদি বলে না চাকরি, তাহলে বড় ব্যবসা আছে। আমাদের লক্ষ্য দেখেন, বড় ব্যবসা, বড় চাকরি, বড় এই সব দিকে খালি খেয়াল। একবার জিজ্ঞেস করতে কোরআন শরীফ পড়তে পারো? সব খবর নেই। আর নবীজি জিজ্ঞেস করছে, বাবা কে আগে কোরআন শরীফ খতম করতে পারো দেখবো, তারপরে তার সঙ্গে আমি নবী বিবাহ দেবো ফাতেমার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারটাই আলাদা। কোরআন শরীফ খতম করা দেখে ফাতেমার সঙ্গে বিয়ে দেবে তার। আব্বা জান ভাইজান আমার, মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, ফাতেমার সঙ্গে বিয়ে হবে আলীর। আরে দেখতে পাওয়া গেল কোরআন শরীফ পড়া স্টার্ট হয়ে গেল। আরে দেখতে পাওয়া গেল শুরু করে দিল পড়া সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিয়েছে আব্বারে আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে কোরআন শরীফ খতম করে দিয়েছেন বাবা 2-3 মিনিটের মধ্যে। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। 2-3 মিনিটে খতম। আল্লাহর নবী বলছেন, বাবা আলী তোমার আগে হয়ে গেল কেন? বলে হুজুর আমার হয়ে গেছে। সবাই দাঁড়িয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ।
সবাই পড়া বন্ধ করে দিয়েছে। হযরত আলী বলছে হুজুর আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি। আল্লাহর নবী গো, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আপনি নিজেই বলেছেন আপনার মুখ থেকে আমি আলী একদিন শুনেছি, ও নবী আমার গো, আপনি বলেছিলেন যদি কোনো মানুষ সূরা ইখলাসটা, কোরআন শরীফের ভিতরে সূরা ইখলাসটা 3 বার পড়তে পারে, বিসমিল্লাহ সহকারে 3 বার পড়তে পারে, নবী গো আপনি বলেছিলেন তো এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। ও নবী গো আপনার কথা আমি আমল করেছি। এতে কোনো মিথ্যা কথা হয়েছে? নবীজি বলেছেন একবার কোরআন শরীফ খতম যদি কেউ করতে চাও, 3 বার সূরা ইখলাসটা যদি পড়তে পারো, এক খতম কোরআন শরীফ পড়া সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পড়ে হাত ধুয়ে বসে আছে, আমার দাও, আমার সঙ্গে ফাতেমার দাও, বলতে চাই আমার দাও, ফাতেমার আমার সঙ্গে বিয়ে দাও, আমি ফার্স্ট। কে হয়েছে ফার্স্ট জোরে বলুন। আর বাদ দেওয়া যাবে? পরীক্ষায় পাস, ফার্স্ট, আমার সঙ্গে বিয়ে হবে আলী ফাতেমার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সব ছেলেরা কোরআন শরীফ টাকার মালিক হতে পারে, কিন্তু কোরআন শরীফ খতম করেছে যে বুদ্ধির মার মেরে দিয়েছে, আগে বিবাহ হবে ফাতেমার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা কথা অনেক, আমি বেশি দূরে যাব না। আব্বা জান ভাই জান আমার ভাই এসে গেছেন, আমি আপনাদের কাছে বলতে 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 12:30 বাজিয়ে ফেলেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আননে যায় না, এটা কাজ আছে, হালকা একটু কাজ আছে। আল্লাহ যদি দিন দেয় ফাতেমার বিয়ে হবে, ওই সবে আপনার কিনা ফার্স্ট হয়েছে ওই পর্যন্ত থাক। চালাকের মার মেরে দিয়েছে, 3 বার সূরা ইখলাস পড়ে কোরআন শরীফ খতম করে দিয়েছে, এখন ফাতেমার সঙ্গে বিয়ে হবে হযরতে আলীর। এই পর্যন্ত থাক, আল্লাহ যদি দিন দেয় দেখা যাবে ইনশাআল্লাহ। ভাই একবার জোরে তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এ না আব্বা এই যে বিয়ে হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। এই ভাই খাতা কলম এমনি মুখোমুখি হবে। ভাই আমি আপনাদের কাছে দাবি, আমার কমিটি ভাইয়ের একটা দাবি রেখেছে, সে দাবিটা আপনাদের কাছে বলতে হয়। 12:30 যেখানে বাজিয়ে ফেলেছি, আর এ করে না, এদিক সেদিক করে না। আল্লাহ যদি দিন দেয় ইনশাআল্লাহ আবার হবে। তবে আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, এই মাহফিলটা করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন, অনেক পয়সা খরচ। একটা সামান্য একটা বাড়ির সওয়াব রেসানির একটা কাজ করতে গেলে আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, সওয়াব রেসানির একটা মিলাদ দেওয়া হয়, ছোটখাটো পড়াশোনা দিতে হয়, কত টাকা খরচ হয় আপনারা নিজে ভালোভাবে বুঝতে পারবেন একটু হিসাব করলে। এত বড় একটা জলসা সেই মাগরিব থেকে নিয়ে আমার ভাই শানওয়াজ মন্ডল ওয়াজ করলো, তারপরে আশিক বিল্লাহ ভাই করলো, আমি গুনাহগার আতাউল্লাহ এসেছি লাস্ট টাইমে আপনাদের কাছে এতক্ষণ ধরে ওয়াজ করলাম। আপনাদের বুঝতে পারছি, আল্লাহ ভালো রাখুক, আপনারা এখনো পর্যন্ত 12:30 বেজে গেল, আপনারা যেতে চাচ্ছেন না বাড়ি। আমি বুঝতে পারছি আপনাদের ভালো লাগছে, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলতে চাই তিনটে বক্তা, এদেরও পয়সার দরকার দিতে হয় আব্বা। এই এত বড় একটা জলসা, মাইক, জেনারেটর, লাইট, কত খরচ আব্বা, অনেক টাকার প্রয়োজন। আমি তাই একটুখানি বলতে চাই, আল্লাহর কোন বান্দা আছেন আমার ভাইরা, কমিটি ভাইরা একটা দাবি রেখেছে, একটুখানি বলবেন নগদে, বলছে বাকি ঝুঁকি না হয়, একটুখানি নগদে যদি কেউ পারেন একটুখানি বলবেন। বলুন তো আব্বা, কোন আল্লাহর বান্দা আছেন, বেশি নয় 500 টাকা নগদে কেউ দিতে পারবেন? নগদে যে আমি 500 টাকা দেবো, বাকি ঝুঁকি। আমার ভাইরা বলছেন না বাকি ঝুঁকি নয়, আমি 1000, 2000, 3000 বলতে চাচ্ছি না, 500 টাকা কেউ পারবেন দিতে? একটু একটু এই মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। এত বড়
একটা মাহফিল আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর কোন বান্দা আছেন যে আপনার রুজিতে বরকত হবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। আপনার আম্মা জান কবরে শুয়ে আছে, আব্বা জান কবরে শুয়ে আছে, দাদু দাদি নানা নানি আম্মা বেঁচে থাকলে আমাদের কাছে থাকতো, মায়ের শাড়ি কিনে দিতে হতো, মায়ের জন্য টাকা খরচ হতো, ডাক্তার দেখাতে হতো, আব্বা বেঁচে থাকলে লুঙ্গি কিনে দিতে হতো, আপনার কিনা আব্বার জন্য জামা কাপড় কিনে দিতে হতো, আব্বার জন্য ডাক্তারখানায় মাঝে মধ্যে নিয়ে যেতে হতো, অনেক টাকার প্রয়োজন হতো। আব্বার কথা মনে করে মায়ের কথা মনে করে 500 টাকা কেউ আছেন দেবেন, আমি একটুখানি দোয়া চাইবো আপনাদের কাছে, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর কোন বান্দা আছেন বাবা একটুখানি বলবেন, আমি একটুখানি দোয়া চাইবো আপনাদের সকলকে নিয়ে। আব্বা আসুন আসুন বাবা, কে আছেন 500 টাকা দেবে, আল্লাহর রাস্তায় দান করবে, এ দান বেকার হবে না, এ দান বিফলে যাবে না। একটুখানি দেখুন পকেটে হাত দিয়ে, কত বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের দোকানে বসলে কত টাকা খরচ হয়, একবার ডাক্তারখানায় যদি যান কত টাকা আপনাদের খরচ হয়, আপনার আত্মীয় স্বজন কুটুম এলে আপনাদের বাড়িতে কত টাকা খরচ হয়। আপনি 500 টাকা দান করবেন আল্লাহর রাস্তায়, এত বড় একটা মাহফিলের জন্য, আল্লাহ কবুল করে নেবেন। কে আছেন বাবা আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসায় 500 টাকা দেবেন। ভাই দেখেন ভাই ওদিকে জানতো ভাই, কমিটি ভাই জানতো, আল্লাহ কবুল করে নেবে। এ টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি পাবি বান্দা বাঁশবাগানের কোনা। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। এ টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি পাবি বান্দা বাঁশবাগানের কোনা। এই দিয়েছে ভাই, কি নাম বলবেন না, কি মিস্ত্রি, 500 টাকা দিয়েছে, শুকরিয়া। ভাই আপনারা রাজি নারাজ না খুশি, জোরে বলুন তো, খুশি? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বাহ বাহ বাহ, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ নারায়ে তাকবীর। বকুল মিয়া 500 টাকা, জোরে বলুন মারহাবা, চিল্লা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার বকুল ভাইকে কবুল করে নেবেন। আল্লাহ 500 টাকা নগদে দান করলো, আল্লাহ গো আমার ভাইয়ের দানটা কবুল করে নেবেন, আমার ভাইকে মাফ করে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আমার ভাইকে ক্ষমা করে দেবেন আল্লাহ। এই দানের ওসিলা আল্লাহ গো তার আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেবেন। আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাবে আল্লাহ গো। যিনি দান করলেন কাল হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিয়ে দেবে। জোরে বলুন আমিন, চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আজিজ ভাই দিয়েছেন 500 টাকা, জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ গো আমার আজিজ ভাই না থাকতে পেরে আল্লাহ 500 টাকা দিল, আল্লাহ তুমি দানটা কবুল করো। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখে দিও, নূরের টুপি পরায় উঠায় কাল হাসরে। জোরে বলুন আমিন, চিল্লে বলুন আমিন। এ নারায়ে তাকবীর। আয় আল্লাহ কি বলে দোয়া চাইবো, আর একজন মহব্বত তোমার করলো। ও রব্বুল আলামিন কত বড় পাগল আল্লাহ, ঈমান কত ভালো আল্লাহ, তোমার কথা স্মরণ করে তোমার মহব্বতে নবীর ভালোবাসায় আল্লাহ গো কোরআন
জওয়ানের ভালোবাসায় আল্লাহ গো 500 টাকা নাম বলে না দিল আল্লাহ তুমি দানটা কবুল করে নিও আল্লাহ তুমি তার সুখে রেখে দিও আল্লাহ তুমি তার শান্তি দিও আল্লাহ আল্লাহ এই দানটা তুমি কবুল করে নিও এই দানের ওসিলায় এদের আত্মীয়-স্বজনদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিও একবার জোরে 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 বলুন না আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এ টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মরে গেলি পাবি বান্দা বাঁশবাগানের কোনা আব্বা সব ছেড়ে চলে যেতে হবে বাঁশবাগানের তলায় আমাকে আপনাকে রেখে দিয়ে আসবে কবর খুলে কিছু থাকবে না কিছু যাবে না সাথে আব্বা যেটুকু রেখে দিয়ে যাবেন আপনার ছেলে আপনার মেয়ে যেই মারা যাবে সঙ্গে সঙ্গে দলিল নিয়ে টানাটানি করবে জমি নিয়ে টানাটানি করবে আপনার কিছু লাভ হবে না যেটুকু দান করে যাবেন মনে রাখবেন ওটুকু জমা রাখা হলো কবরে যাওয়ার সাথে সাথে আরাম পাবেন ওইটুকু আরাম পাবেন আরাম পাবেন আরাম পাবেন এইটুকু বলে রাখতে পারেন আহারে আয় আল্লাহ আমার আশিক ভাই না থাকতে পেরে 200 টাকা দান করে দিল আল্লাহ দানটা কবুল করে নিও আল্লাহ তার মাফ করে দিও আল্লাহ তুমি তার সুখে রেখে দিও ও রব্বুল আলামিন আল্লাহ গো যিনি দান করেছেন আল্লাহ তার দান তুমি কবুল করে নিও মনের আশা পূরণ করো বিপদ আপদ দূর করো আল্লাহ তার কবুল করো আল্লাহ তার রুজিতে বরকত দিও আল্লাহ তার ব্যবসায় উন্নতি বাড়িয়ে দিও আয় উন্নতি তুমি তার বাড়িয়ে দিও আল্লাহ সংসার সুখের করে দিও কাজে কামে বরকত দিও আল্লাহ তুমি তার কবুল করে নিও আর একবার জোরে 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 বলুন না আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বলি ভাই বলি 200 টাকা হলেও দেবেন 500 টাকা যে দিতে হবে সবার তার কোনো মানে নয় 200 কোটি টাকা বলুন তো ভাই 200 করে টাকা বলুন কি আছে বাবা 200 টাকা দেবে একটু বলি ভাই বলি আল্লাহ কবুল করে নেবেন এই টাকা বেকার হবে না বিপদে যাবে না আব্বা 100 করে টাকা আব্বা আপনার পকেটে হাত দিয়ে 100 করে টাকা বলুন তো 100 টাকা একজনকে দেবেন বলুন 100 টাকা আমি দেব 100 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মহিলারা অনেক টাকা দিয়েছে ভাই আপনারা 100 করে টাকা দেবেন না এত বড় একটা জলসার জন্য 100 টাকা একটুখানি পকেটে হাত দেবেন যে আমি 100 টাকা দেব 100 টাকা আমার বাচ্চার খাবার কিনতে গেলে কত টাকা চলে যায় এত বড় একটা মাহফিলের জন্য 100 টাকা দেব একজন বান্দা বলুন ভাই বলুন আমি 500 টাকা চাই বলে 100 টাকা 500 টাকা চেয়েছি দিয়েছেন তো শুকরিয়া ভাই 100 টাকা একটুখানি দেন যে আমি দিলাম 100 টাকা ভাই বলুন 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 আল্লাহ কবুল করে নেবেন এ দান বেকার হবে না রে বাবা আল্লাহ দিয়ে ধন বোঝে মন আল্লাহ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ এ টাকা সারা জীবন আপনার কাছে থাকিনি থাকবে না এ হয়ে যাবে একদিন ফাঁকা আব্বা একটু খেলি দেন ভাই দেন ভাই আপনারা ভিতরে ঢোকেন তো ভিতরে যে যা দেবে ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা যার যা খুশি মতন আমার ভাইয়ের হাতে দেন দেন আল্লাহ তাই কবুল করে নেবেন আমি আর মেনশন করে বলছি বাবু এসে বলছে নানা আল্লাহ রাব্বুল আলামিন আমি চেয়েছিলাম 100 টাকা আল্লাহ দিয়েছে গো 100 টাকা এ আল্লাহ গো নানার শরীরটা বড় অসুস্থ আল্লাহ ডাক্তারের ক্ষমতা নাই সারাবে আল্লাহ তোমার কাছে দোয়া চাই আল্লাহ তুমি তার শরীরটা ভালো করে দিও আল্লাহ তুমি তার ভালো করে দিও তুমি তার মাফ করে দিও তুমি তার কবুল করে নিও গো আল্লাহ এই টাকা দান করেছে আল্লাহ তুমি তার সুস্থ করে দিও জোরে বলো না আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বলুন ভাই 100 টাকা
দুই একজন একটু পাঠিয়ে দেবেন 100 টাকা, আল্লাহ কবুল করে নেবেন। এ টাকা বেকার হবে না, বিফলে যাবে না, সব জমা থাকবে। দান করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ নবী বললেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। বন্ধু আল্লাহ বলছেন, আল্লাহ নবী বললেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধুর খাতায় নাম উঠে যায়। আব্বা আল্লাহর বন্ধুর সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়। দানকারী ব্যক্তিদের আল্লাহ বড় পছন্দ করেন। এ শুধু আমরা নয়, আমার বিশ্ব নবী সাহাবারা তানারাও দান করেছিলেন রে বাবা, তানারাও দান করেছিলেন। এক তারিখে আল্লাহর নবী সাহাবাদের নিয়ে আরে বলেছিলেন, কি বলেছিলেন, কে কি পারো আমার কাছে দাও, যুদ্ধের সময় লাগবে, যুদ্ধ এসে গেছে সামনে, কে কি পারো এনে দাও। আব্বা আল্লাহর নবীর একজন সাহাবী, আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না। আব্বা সব কিছু যা কিছু ছিল সব নিয়ে গাঁটুলি বেঁধে পুটলি বেঁধে আমার নবীর দরবারে হাজির করেছে। আল্লাহর নবী বলছেন আবু বকর, খুলে দেখছেন সব কিছু রয়েছে, ভিতরে একটা ঝাড়ুও পর্যন্ত রয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আবু বকর, আমার তো মনে হচ্ছে আর বাড়িতে কিচ্ছু রেখে আসুনি, তুমি তো সব কিছু নিয়ে চলে এসেছো। আবু বকর, কি বাড়িতে আর কিছু রেখে এসেছো? আল্লাহর নবী গো, ও দয়ার নবী গো, আমি রেখে এসেছি বাড়িতে, আমি দুজনকে রেখে এসেছি বাড়িতে। একটা হলো আমার আল্লাহ, দ্বিতীয়টা হলো আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে এসেছি, আমি সব নিয়ে চলে এসেছি। তাছাড়া একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুকরিয়া ভাই, আপনারা অনেক দিয়েছেন। একটু ছোট্ট করে সালাম পড়িয়ে দিই। মাগরিব থেকে এতক্ষণ ওয়াজ হলো, একটু সালাম কিয়াম পড়িয়ে একটু দোয়া করব। সবাই দাঁড়াইয়া নবী সালাম, তালাল বদর আলাইনা মিন সানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। আমার নবীজি রাব্বা আব্দুল্লাহ, আমার নবীজি রাম্মা মামিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রওজা সোনার মদিনা। ইয়া নবী হে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা। দয়াময় মাবুদ ও গজিনি কি
জিনিস পাঠাইলেন তিনি চিনল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী আনবে আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সকলে বসে যান বালাগাল উলা বিকামা কাশাফাত যাবে জামালে হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নূর নূরাজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে নূর নূর নূরাজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে আই আই কে দেখবি নূরের পুতুল মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়ে নেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা আলহামদু শরীফটা আমিন পর্যন্ত একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু তিনবার একবার ফালাক একবার নাস কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেন দোয়া চাওয়া হবে قل هو الله احد الله الصمد الله احد الله الصمد ও তা ভাই চলে আসেন তাবারক নিয়ে তাহলে চলে আসুন ভাই চলে আসেন তাবারক নিয়ে বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেওয়া শুরু করে দেন ভাই আমরা যারা আছি পড়তে থাকি দোয়া পড়তে থাকি আমাদের সবার কাছে পৌঁছে দেবে খাবার ইনশাআল্লাহ ভাই দেওয়া শুরু করুন আমার মায়েদের দিকে কিছু ভাই চলে যান আমার ভাইদের দিকে চলে আসুন কিছু ভাই ওখানে একটা দল চলে যান এখানে একটা দল চলে আসুন মায়েরা যখন গেটের থেকে বার হবে ভালো কথা ভাই আমার মায়েদের দিকে তাবারক দেওয়া হবে দোয়ার শেষে দোয়া যখন হয়ে যাবে গেটে ওখানেই দেওয়া হবে ইনশাআল্লাহ সবার এক এক করে দেওয়া হবে আমার ভাইদের দেওয়া শুরু করে দেন ভাই আমার সব কথা শেষ কথা একটা কথা বলি আপনারা তাবারক নেন আমি কথাটা বলি আপনারা খেয়াল করুন আমার কথার দিকে তাবারক আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ চিন্তা করতে হবে না ভাই আমার এতক্ষণ ধরে ওয়াজ নসিহত হলো পেলাম কি
কথা লাস্টে বলে দিই, সব কথা শেষ কথা। আমরা দুনিয়ায় ছোটাছুটি দৌড়াদৌড়ি করছি কিসের জন্য? রুজির জন্য। কিসের জন্য? জোরে বলুন। রুজির জন্য দৌড়াদৌড়ি করছি, ছোটাছুটি করছি। এই রুজি আমার আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। ওয়াদা বোঝেন? আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। ওয়াদাটা কি? আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারে, একটা ওয়াদা করছি, এর কবরের আযাবের হবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন কি হবে না? কিসের আযাব হবে না? কবরের আযাব হবে না।